তোমার বাড়ি? রোমাইপুর। কোন থানা? সাঁইথিয়া থানা। বেশ। আপনার দিন বলেছিলাম আমি এই বাচ্চাটা আমার কাছে একটা আবদার রেখেছিল। আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি একে, যেহেতু আগে আমি একটা ব্যাগ দিয়েছিলাম, তো আমার কাছে একটা আবদার করেছিল। তো তুমি কি আবদার করেছিলে আমার কাছে? খাতা পেন আবদার করেছিলে পড়াশোনার জন্য। পড়াশোনা ভালো করে করবে তো? তোমার এই তোমার খাতা কলম দিই, সত্যি ভালো করে পড়াশোনা করবে? তোমার নাম কি? শেখ শেখ রাজীব। মানে আগের দিন আমরা এটা বাচ্চাটাকে আমরা গিফট দিয়েছিলাম, যেহেতু সেদিনও আমার কাছে বলেছিল যে একটা আমার খাতা কলম লাগবে দাদা। তো আমি সেই খাতা কলমটা অবশ্যই তোমার ভিডিওগুলো শেয়ার করো, আমরা এই খাতা কলমটার হাতে আমরা তুলে দেবো, যাতে ও ভালো করে পড়াশোনা করে। আর তোমার এইভাবে আমাদের পাশে থাকো, যেমন আমার প্রতিটা বাচ্চার পাশে আমরা থাকতে পারি। যে ধরনের বাচ্চাদের যাদের খাতা কলম কেনার মানে সামর্থ্য নেই, সেসব বাচ্চাদের যাদের আছে তাদের না দিলে চলবে। আমার চেষ্টা করবো সবাইকে দেওয়ার, মানে যেসব বাচ্চা ধরো একটা একটা করে। তো তোমার খাতা কলম দিলে তুমি খুশি তো? আর কিছু প্রয়োজন নাই তো আপাতত? কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবে, আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ক্যামেরাম্যান, চলো আমরা দিদি বাচ্চাটার সাথে আমার বলেছিল অলরেডি যে দাদা আমাকে একটা খাতা কলম দিও, পেন আর তো আমরা দেখিয়ে দিই একবার, চলেছো। আর আমাদের বলে দিই আমাদের শোরুমের নামটা হচ্ছে বাবু এন্টারপ্রাইজ। যেহেতু আমার এই শোরুমের ইলেকট্রিক বাইকের আমরা ব্যবসা করি, তো এইখান থেকে আমরা যেটুকু আমরা আমার সামর্থ্য অনুযায়ী আমি বাচ্চাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। যেহেতু একটা শিক্ষার একটা ব্যবস্থা, মানে বাচ্চারা যদি শিক্ষিত হয় তো সমাজ শিক্ষিত হবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যদি বাচ্চারা শিক্ষিত হয় তো আমাদের সমাজও ভালো হবে। তো চলো ক্যামেরাম্যান, আমরা গিফটটা তুলে দিই আর দেখিয়ে দিই একবার ফ্রেন্ডস দেখিন যে আমরা কি কি দিচ্ছি। বাচ্চা দেখিন একবার নিয়ে এসো। এটা হচ্ছে ইংরেজি খাতা, আর পড়াশোনার জন্য একটা ইংরেজি খাতা দিয়েছি, প্লাস এটা ধরো তুমি, প্লাস একটা বাংলা খাতা দিয়ে আছে, প্লাস একটা অঙ্ক খাতা দিয়ে আছে। আরও দেখিয়ে দিই আমি এখানে একটা পড়ার জন্য, যেহেতু রুল কাটা প্রয়োজন আছে, একটা রবার প্লাস দুটো রুল দেওয়া আছে আর পড়াশোনার জন্য, প্লাস একটা পেনও দেওয়া আছে যাতে ও লেখাপড়া করতে পারে। একটা পেনও এখানে দেওয়া আছে, একটা ভালো পেনও দেওয়া আছে। তো তোমরা এইভাবে আমাদের পাশে থাকো। আর তুমি গিফট পেয়ে খুশি তো? ভালো করে পড়াশোনা করো যেন তুমি ভালো করে ভালো জায়গাতে যাবে, ঠিক আছে? আমরা এটা তোমার আশা করবো। আর বদমাশি করবে না স্কুলের মধ্যে, ঠিক আছে? বদমাশি করবে না তো? কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই তুমি জানাবে, যদি আমাদের সমর্থন অনুযায়ী আমরা দাঁড়াবে চেষ্টা করবো, ঠিক আছে? তো আমার ফ্রেন্ডস দিন কিছু বলার থাকলে তুমি বলো। কিছু বলবে? কিছু বলবে না তো? যেহেতু বাচ্চা ছেলে ও, কিছু বলতে পারবে না ও। তা চলো এই আমার গিফটের হাতে তুলে দিই। তুমি তাহলে ভালো করে পড়াশোনা করো। চলো ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ ঠিক আছে।